নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো প্রচুর গরম পড়েছে কদিন, তো কদিন ধরেই ভাবছিলাম যে লাউয়ের একটু ডাল খাবো। তো তার জন্যই ডুমো ডুমো করে এখানে দেখুন লাউ কেটে নিয়েছি, আর কড়াটা গরম করে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। তো জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউয়ের অনেক কিছুই হয় বলুন, লাউয়ের তরকারি, লাউয়ের ঝোল, লাউয়ের সুজি, লাউয়ের পায়েস, লাউয়ের ডাল, তাই না? আরও যদি কিছু হয় আপনারা কমেন্টস করে প্লিজ জানাবেন। তো লাউটা ভাজা হোক ততক্ষণ বলি, আমার এই ভিডিও যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা জানিয়ে রাখি, আমার এই ভিডিওগুলো কিন্তু আমার দৈনন্দিন কাজকর্মকে নিয়ে। তো এদিকে শাশুড়িমা শাক তুলে এনেছেন, কারণ শুধু তো আর ডাল ভাত খেলে হবে না, ডাল ভাতের সাথে অন্য কিছুও তো খেতে হবে। তো তার জন্য শাকটা তুলে এনেছেন। তো এখানে দেখুন লাউটা বেশ ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আবার। কারণ সব রান্নাই দেখবেন, ডাল করুন আর যাই করুন, যদি কিছু মশলা আর যদি কিছু দেয়া থাকে সবজি একটু কষিয়ে দিলে তার কিন্তু টেস্ট অন্যরকম হয়। আমার এটা মতামত আর কি, একান্ত ব্যক্তিগত মতামত, আমি যেটা বুঝতে পারি আর কি। তারপরে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর লাউ তো আর লাল হবে না, তো তার আগে যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে আপনাকে দিয়ে দিতে হবে মুসুরের ডালগুলো। তো আমিও দিয়ে দিচ্ছি এখানে দেখুন মুসুরের ডালটা। মুসুরের ডাল দিয়ে আবার সুন্দর করে ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন আস্তে 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 কী হচ্ছে বলুন তো, আস্তে আস্তে যত নাড়া হচ্ছে তত কিন্তু জল বেরোচ্ছে, যত নাড়া হচ্ছে তত জল বেরোচ্ছে, লাউয়ের জল। তো চলুন এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আবার খুলে নিয়েছি। এই দেখুন বেশিক্ষণ না, 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে খুলে নিয়ে আবার নেড়ে নিচ্ছি। যেই জলটা বেরিয়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। তারপরে এই যে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো জল। আপনার বাড়িতে যতজন সদস্য থাকবে সেই অনুযায়ী জল দেবেন। আমাদের বাড়িতে যেরকম সদস্য আছে আমি সেই অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়েছি, নেড়ে নিয়ে আবার কাশি একটা চাপা দিয়ে দিচ্ছি। তো এখানে ডালটা হোক, চলুন আমরা যাই কারি পাতা তুলতে, নাহলে কারি পাতা সোমবার দিয়ে ডাল কীভাবে করব। তো চলে এসেছি বাগানে টাটকা টাটকা ফ্রেশ কারি পাতা তুলতে। বাগানের টাটকা জিনিস তুলে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম। তো এখানে আমি শুধু কিন্তু কারি পাতা তুলিনি, একটু ফটো সেশনও করে নিয়েছিলাম, কারণ কন্টেন্ট পাবো নালে কোথায় বলুন, সব কিছুই তো ভেবে রাখতে হবে। তো কারি পাতা তুলে আবার চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি লাউ আর ডাল দুটোই সমানভাবে সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন ডালটা দেখেই আপনারা তো বুঝতে পারছেন, যারা রেগুলার রান্না করেন তারা জানবেন। তো এখানে দেখুন নামিয়ে নিচ্ছি, ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব। তো নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে কারি পাতাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কারি পাতা দেওয়ার একটাই কারণ, এর ভেতরে যদি কোনো ছোটো ছোটো পোকা থাকে তাহলে সেগুলো মরে যাবে। তো জলটা ফেলে আবার কড়াটা ভালো করে তাতিয়ে নিচ্ছি, মুছে নিয়েছি তারপরে তাতিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অল্পই দেবেন, বেশি দেবেন না, ডাল জিনিস তো। তারপরে দিয়ে দিচ্ছি
ধুয়ে রাখা কারি পাতাগুলো। তো কারি পাতাগুলো যখন দিচ্ছিলাম আপনাদেরকে কি বলবো, কি দারুণ গন্ধ বেরিয়েছিল। মনে হচ্ছিলো কারি পাতাগুলো এমনিই খেয়ে নিই। আমার কারি পাতার চানাচুর, কারি পাতার যে কোনো রান্নাই বলুন না কেন খুব ভালো লাগে। আর ইডলি, ধোসা এগুলো তো একদম ফেভারেট। সাম্বার তো দারুণ লাগে খেতে। এগুলো আমার পিসি শাশুড়ি করে আমাকে পাঠায়, যদিও আমি নিজে কোনো দিনও করিনি, কারণ এগুলো অনেক ঝামেলার কাজ আমি মনে করি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ওতে ফোড়নও দেওয়া ছিল, শুধু সেদ্ধ না, জিরা দিয়ে ফোড়ন দেওয়া ছিল। তো এখানে দেখুন ডালটা দিয়ে কারি পাতার ওপরে সুন্দর করে নেড়ে আবার কিছুক্ষণ না ফুটতে দেব, কারণ ডাল জিনিস যত ফুটবে, ফুটে যত গাঢ় হবে তত কিন্তু খেতে এর টেস্টটা, মানে টেস্ট লাগবে আর কি, টেস্টটা তত বাড়বে। তো চলুন চান করে আসি। চান করে এসে দেখুন খেতে বসে গেছি। তো আজকে আমার মেনুতে ছিল শাক ভাজা, পেঁয়াজ দিয়ে ভালো করে আলু ভাতে মেখেছি, পেঁয়াজ লঙ্কা ভেজে। আর এখানে মাছের মাথা দিয়ে শাকের তরকারি, ঢ্যাঁড়স পোস্তও করেছিলাম, আমি খাইনি। আর ওখানে লাউয়ের ডাল আর আচার। তো সব কিছু দিয়ে ভালো করে চটকে বেশ ভাতটাকে মেখে নিলাম। কি বলবো বন্ধুরা, ডাল দিয়ে আলু ভাতে আর ওই আচারটা দিয়ে ভাত, মানে ওই পুরো ভাতটা আমি ওই দিয়েই খেয়েছি আর কি। শাকের